মাল্টিপল মাইলোমা এই নামটা শোনার পর মনের মধ্যে অনেক প্রশ্ন অনেক চিন্তা আসাটাই স্বাভাবিক। এই সময়টায় শারীরিক আর মানসিক চ্যালেঞ্জগুলো সামলানোর জন্য একটা পরিষ্কার ধারণা থাকাটা খুব জরুরি। চলুন আজ আমরা এই পথ চলারই কিছু বাস্তবসম্মত উপায় নিয়ে কথা বলি। যখন প্রথম রোগ নির্ণয়ের খবরটা আসে তখন মনের ভেতর একটা ঝড় বয়ে যেতে পারে। বিভ্রান্তি, ভয়, উদ্বেগ, এমনকি রাগ বা একাকিত্ব বোধ করাটাও কিন্তু অস্বাভাবিক নয়। এই সব অনুভূতিগুলো এই যাত্রারই একটা অংশ। তবে এই কঠিন অনুভূতিগুলোই কিন্তু শেষ কথা নয়। এমন অনেক কার্যকরী কৌশল আছে যা এই যাত্রাপথে নিজের হাতে নিয়ন্ত্রণটা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে, নিজেকে আরও শক্তিশালী মনে করাতে পারে। নিজেকে শক্তিশালী করার প্রথম ধাপটাই হল মায়োলোমা নির্ণয়ের পর মানসিক প্রভাবটা ঠিক কী সেটা বোঝা। চলুন প্রথমে এই বিষয়টা নিয়েই একটু গুছিয়ে আলোচনা করা যাক। একটা কথা কি, সঠিক তথ্য জানাটা কিন্তু অনেকটা মনের জোর বাড়িয়ে দেয়। এটা অনিশ্চয়তার সাথে লড়াই করার জন্য একটা খুব জরুরি হাতিয়ার। যখন আমরা জানি যে কি হচ্ছে বা কি হতে পারে, তখন অজানার ভয়টা অনেকটাই কমে আসে। তো মনের জোর বাড়ানোর জন্য আর ঠিক কি করা যেতে পারে? চলুন এবার সেই সব বাস্তবসম্মত কৌশলগুলো একটু দেখে নেওয়া যাক, যা দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে। নিজেকে একটু সময় দেওয়া বা পেসিং করার ধারণাটা খুব কাজের। সহজ কথায় এর মানে হল নিজের শরীরের কথা শোনা, ভবিষ্যতের দুশ্চিন্তা না করে এই মুহূর্তটায় মনোযোগ দেওয়া। যেদিন শরীরটা একটু ভালো লাগছে সেদিন ছোটখাটো কোনো লক্ষ্য ঠিক করা, যেমন একটু হাঁটা বা কোনো প্রিয়জনকে ফোন করা। আর এই ছোট ছোট সাফল্যগুলোকেও কিন্তু বাহবা দিতে ভুললে চলবে। একটা ডায়েরি রাখার অভ্যাস কিন্তু দারুণ কাজে আসতে পারে। এটা শুধু মনের কথা লেখার জায়গাই নয়, চিকিৎসার ব্যবস্থাপনার জন্য এটা একটা শক্তিশালী টুল। উপসর্গ, অনুভূতি বা চিকিৎসার খুঁটিনাটি লিখে রাখলে ডাক্তারের সাথে কথা বলার সময় সবকিছু গুছিয়ে বলাটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, যখন খুব দুশ্চিন্তা হয় বা মনটা অস্থির লাগে, তখন সেটাকে শান্ত করার জন্য একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশল আছে। এর নাম হল রেক্ট্যাঙ্গুলার ব্রিদিং। আর সবচেয়ে ভালো ব্যাপার হল এটা যে কোনো সময় যে কোনো জায়গায় করা যায়। চলুন এটা একসাথে চেষ্টা করা যাক। আপনার আশেপাশে আয়তক্ষেত্রাকার কিছু একটা খুঁজে নিন। হতে পারে একটা জানালা বা আপনার ফোনের স্ক্রিন। এবার সেটার লম্বা দিকটা বরাবর তাকানোর সময় ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, আর ছোট দিকটা বরাবর তাকানোর সময় শ্বাস নিন। আবার লম্বা দিকে শ্বাস ছাড়ুন এবং ছোট দিকে শ্বাস নিন। যতক্ষণ না মনটা একটু শান্ত হচ্ছে এটা চালিয়ে যান। দেখুন, খুব সাধারণ কিন্তু বেশ কার্যকর একটা উপায়। নিজের ভেতরের শক্তির পাশাপাশি বাইরের সাপোর্ট বা সমর্থনও কিন্তু সমান জরুরি। মনে রাখতে হবে এই যাত্রাপথে কেউই একা নয়। সাপোর্ট কিন্তু অনেক জায়গা থেকে আসতে পারে। পরিবার, বন্ধুরা তো বটেই, আপনার ডাক্তার, নার্স, এমনকি প্রয়োজনে মনোবিজ্ঞানী বা মনোরোগ বিশেষজ্ঞরাও এই সাপোর্ট নেটওয়ার্কের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হতে পারেন। এই সময়টায় বিষণ্ণতার লক্ষণগুলো সম্পর্কে একটু সচেতন থাকা ভালো। যেমন ধরুন, ঘুমের সমস্যা হওয়া, নিজেকে অকারণে দোষী মনে করা বা যেসব কাজ আগে ভালো লাগত সেগুলোতেও আর আগ্রহ না পাওয়া। এই লক্ষণগুলো চিনে রাখাটা নিজেকে সাহায্য করার প্রথম ধাপ। যদি এই লক্ষণগুলোর কোনোটা নিজের মধ্যে দেখা যায়, তাহলে একদমই দেরি না করে ডাক্তার বা নার্সের সাথে কথা বলা উচিত। সাহায্য চাওয়াটা কিন্তু সাহসের পরিচয়, আর সুস্থ থাকার জন্য এটা অপরিহার্য। মনের যত্ন তো হলো, এবার শরীরের দিকেও একটু নজর দেওয়া যাক, তাই না? জীবনযাত্রায় কিছু ছোট ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শরীরকে ভেতর থেকে শক্তি যোগায়। যদি একটা সুষম খাবারের থালার কথা ভাবি, সেখানে ফল আর সবজি থাকবে, থাকবে প্রোটিন আর শ্বেতসার জাতীয় খাবারও। সবকিছুর সঠিক ভারসাম্যই শরীরকে চাঙ্গা রাখার মূল ভিত্তি। অনেক সময় চিকিৎসার কারণে খিদে কমে যায়, এটা খুব স্বাভাবিক। এমন পরিস্থিতিতে একবারে বেশি না খেয়ে বারে বারে অল্প পরিমাণে খাওয়া যেতে পারে। প্রয়োজনে একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিলে তিনি স্বাস্থ্যকর ক্যালোরি গ্রহণের সঠিক পথটা দেখিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে পানি পান করাটাও কিন্তু খুব জরুরি। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যে কোনো ব্যায়াম শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াটা মাস্ট। অনুমতি পেলে হাঁটা বা যোগব্যায়ামের মতো হালকা ব্যায়াম কিন্তু শরীর আর মন দুটোকেই চাঙ্গা করে তুলতে পারে। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা জানাটা খুব খুব জরুরি।
আর সেটা হলো ইনফেকশন বা সংক্রমণের ঝুঁকি। এটা বোঝা এবং তা থেকে সুরক্ষিত থাকাটা মায়োলোমা ব্যবস্থাপনার একটা অপরিহার্য অংশ। এই তথ্যটা হয়তো একটু চমকে দেওয়ার মতো, কিন্তু এটা জানা জরুরি। মাল্টিপল মায়োলোমায় আক্রান্তদের সংক্রমণের ঝুঁকি সাধারণ মানুষের চেয়ে প্রায় 15 গুণ বেশি। এ থেকেই বোঝা যায় কেন এই বিষয়ে এতটা সতর্কতা দরকার। সংক্রমণের ঝুঁকি বাড়ার পিছনে মূলত দুটো কারণ আছে। একদিকে যেমন মাইলোমা নিজেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, অন্যদিকে চিকিৎসার কারণেও অনেক সময় শ্বেত রক্তকণিকার সংখ্যা কমে যেতে পারে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য খুবই জরুরি। তবে ভালো খবরটা হলো কিছু সাধারণ নিয়মকানুন মেনে চললেই কিন্তু এই ঝুঁকিটা অনেকটাই কমিয়ে আনা যায়। যেমন নিয়ম করে হাত ধোয়া, অসুস্থ মানুষের থেকে একটু দূরে থাকা বা ত্বককে কাটাছেঁড়া থেকে বাঁচিয়ে রাখা। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বড় সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে। আর এই স্লাইডে যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, যেমন জ্বর, কাঁপুনি বা শ্বাসকষ্ট, এগুলোর কোনোটাই দেখা দিলে কিন্তু এক মুহূর্ত দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং মূল কথাটা হলো এই সমস্ত তথ্য আর কৌশলগুলো কাজে লাগিয়ে নিজের স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটা সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব। ছোট ছোট ধারাবাহিক আর সচেতন পদক্ষেপের মাধ্যমেই কিন্তু নিজের হাতে নিয়ন্ত্রণটা ফিরে আসে। এই আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন। নিজের সুস্থতার জন্য আজই এমন কোনো একটা ছোট কিন্তু ইতিবাচক পদক্ষেপ নেওয়া যেতে পারে? হয়তো সেটা 5 মিনিটের জন্য একটু হাঁটা বা ডায়েরিতে 2টো লাইন লেখা, কিংবা শুধু শান্ত হয়ে একটা গভীর শ্বাস নেওয়া। শুরুটা হোক না আজ থেকেই।